আমরা সাধারণত শুনেছি যে শ্যামল মণ্ডল একজন মেন্টাল। বাসন্তী বিধায়ক একটা প্রতিবাদ সভায় আইএসএফ কর্মীদের লাঠি দিয়ে মারার নিদান দিলে এই বিষয়ে কি বলবেন? আসলে দেখুন, ব্যাপারটা হচ্ছে শ্যামল মণ্ডলকে বাসন্তীতে তেমন দেখা যায় না। সামনে সামনে 26-এ নির্বাচন আছে। তো আমরা সাধারণত শুনেছি যে শ্যামল মণ্ডল একজন মেন্টাল। দ্বিতীয় কথা, এর আগে মমতা ব্যানার্জি ওকে আপনার সুন্দরবন দপ্তরের মন্ত্রী করেছিলেন। দুর্নীতির দায়ে তাকে মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিলেন। মন্ত্রিত্বের পিরিয়ড শেষ হওয়ার আগে তার মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিলেন। মানে এত বড় একটা দুর্নীতিপরায়ণ মানুষ। পাশাপাশি উনি এর আগে ভোটে দাঁড়িয়েছিলেন ক্যানিংয়ে, ওখান থেকে লাথি খেয়ে এসে পড়েছিলেন এই বাসন্তীতে। তো বাসন্তীর মানুষ না বুঝে ওনাকে ভোট দিয়ে জিতিয়েছে। ফলে এখন দেখছে যে মানুষ তো আর দ্বিতীয়বার আমাকে ভোট দেবে না, তো এই মার দাঙ্গা করে যদি কোনোভাবে 26-এ জেতা যায়, এই চিন্তা ভাবনা নিয়ে এখন শ্যামল মণ্ডল ঘুরে বেড়াচ্ছে। তো এটা আইএসএফ কর্মীরা বুঝে নেবে 2026-এ। 2026-এ যে নির্বাচন আসছে, এই বাসন্তী থেকে আইএসএফ কতটা লড়াই দিতে পারবে? দেখুন, 2026-এ আইএসএফ 100% লড়াই করতে পারবে। আমরা বুথ স্তর থেকে সেই পরিকাঠামো পরিবেশ তৈরি করতে পেরেছি। দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূলের যে ধরনের দুর্নীতি, জব কার্ডের টাকা থেকে শুরু করে আপনার আবাস যোজনা ঘরের তোলাবাজি, রাস্তায় তোলাবাজি, দোকানে তোলাবাজি, বিভিন্ন টেন্ডারের নামে তোলাবাজি, রাস্তা করার নামে রাস্তার টাকা মেরে খাওয়া, এই যে দুর্নীতি এদের, ফলে মানুষ এদের থেকে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নিয়েছে। বিকল্প হিসেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে তারা বাসন্তীতে দেখতে চায়। ফলে আমরা 2026-এ অনেক মার্জিনে আমরা জিতব। 50 থেকে 60 হাজার ব্যবধানে আমরা 2026-এ বাসন্তী থেকে আমরা আইএসএফ এর প্রার্থী জিতব, আমরা আশা করতে পারি। এই সময় এই বাসন্তী বিধানসভার পরিস্থিতি কেমন? তোমাদের সংগঠনীয় দিক কেমন আছে? দেখুন, আমরা 2023 সাল থেকে বুথ ভিত্তিক সংগঠনে আমরা জোর দিয়েছিলাম। ফলে আমরা এখন অবধি 80% প্রতিটি অঞ্চল আমরা 80%-রও বেশি বুথ ভিত্তিক সংগঠন তৈরি করে ফেলেছি। আমরা এখনই যদি ভোট হয় 100 বুথের মধ্যে 80টা বুথে আমরা প্রার্থী এই এজেন্ট বসাতে পারবো। পাশাপাশি যে ওরা দীর্ঘদিন যে ধরনের রিগিং করে একটা ভোট করার চেষ্টা করত, এবারে সেটা সহজে হবে না। এটা আইএসএফ বুঝে নেওয়ার মতো পরিবেশ তৈরি করে নিয়েছে। ফলে আমরা প্রস্তুত 100%। আজকেও যদি ভোট হয় আমরা জিতব, এবং অনেক মার্জিন ব্যবধানে আমরা জিতব। আপনি কিভাবে বলতে পারেন জিতবো? তারা তো অনেক মানুষকে বিকল্প প্রকল্প দিয়ে, কিছু দিয়ে, তাদের পিছনে অনেক জনগণ আছে, তারা শাসক দল, তারা ক্ষমতায় আছে। আপনারা কিভাবে লড়াই করবেন? দেখুন, প্রকল্প তো দূরের কথা, মমতা ব্যানার্জি এখন প্রকল্পর নামে ভোট চাইতে পারছে না। ফলে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা তো তৃণমূল শাসিত রাজ্য, একটা সেকুলারিজম দলের শাসনে চলছে এই রাজ্য। সেই রাজ্যে সাম্প্রদায়িক যেভাবে মাথাচাড়া দিচ্ছে, এতে করে বোঝা যায় যে মমতা ব্যানার্জির ভোট চাওয়ার আর কোনো বিকল্প রাস্তা নেই। ফলে এই সাম্প্রদায়িক কিছু লোককে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে মুসলমানদের ভোটটা কালেকশন করার খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে উনি সম্পূর্ণভাবে এটা ব্যর্থ হবেন, আমরা এই আশা রাখি।